কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? রে তুই আমারে মারলি কেন? তুই আমার ব্যাচমেট, আমার খালাতো ভাই। তুই করে বলার রাইট কে দিছে তোর? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ভাই রেসপেক্ট দিয়ে কথা বল, তাহলে ওরে হসপিটালে নেওয়ার আগে দফন করতে হবে। স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে তা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে সে চুলটা ছিঁড়া দেখাক। আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি। তারপর কি হয়েছে আপু বল না। তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যে ছেলেটার রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফিটে গেছে। আচ্ছা ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। ঈশান। কেন? ও ঈশান ভাইয়া তাই না? কি ঈশান ভাইয়া? আচ্ছা তারপর কি হয়েছে? পর আর কি, ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। মানে তুই একটা থ্যাঙ্কস বললি না? না তো। মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? তাহলে কি করা উচিত ছিল আমার? কি আবার তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। এই তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা করতে বস, শুধু পাকা পাকা কথা। আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম, উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? ঈশান ভাইয়া? হ্যাঁ ঈশান। না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, তার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবা? থ্যাংক ইউ। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর কথা। আই লাভ ইউ। কি বলিস? তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝেও নিতে হয়। আচ্ছা যদি না বুঝে? এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না। অসম্ভব, আমি কাউকে কল দিতে পারবো না। ভয় পাচ্ছিস তুই? বাঘ নাকি ভাল্লুক যে ওকে ভয় পাবো? আচ্ছা তোর দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। তিথি আমি ফোন দিতে নিষেধ করছি, কাউকে ফোন দিবি না। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাইয়া আমি তিথি। আপু কি যেন আপনাকে বলবে। ভালো আছেন? এ অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? চিনবো না কেন? তুমি তো আর আননোন কেউ না, না চেনার কি আছে? আচ্ছা কি আপনি ভার্সিটিতে আসবেন? কালকে কি দেখা করতে পারবা? শিওর। কখন? ক্লাস শেষে। কি এসছো কেন? কিছু না। নাম কি ওর? ওগলি, আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হ্যাঁ, কেন হতে পারে না? তা হতে পারে, তো মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে। তাই আপনারা তো কষ্ট কিসের? এ থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই না বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি, তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার শেষটা হলো আমার ঠিকই হচ্ছে ঈশান, তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি, আমাকে একটু ভাবতে দাও। আর কত ভাববা তুমি? তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? ঠিক আছে তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি? বসো, একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে? আমি তো আসি নাকি? সত্যি তো? 100 আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ। বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যাইতে হবে সেটা বলো। আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন? আজকে উঠি, এমনিতেই বাসা অনেক ঝামেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। Okay. এই রিক্সা, তাড়াতাড়ি আয়, ঈশান ভাইয়া আসছে। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দেখি কি? আমাকে দিছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাবা ও ঈশান। সে তো দেখলাম। কি করো তুমি? আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ করো, আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা।
তার মানে আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। বুঝতে পারছি। প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আর হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেব? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি। আপনি আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়। তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শাউট করছো। আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না। আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতেও আমি ভয় পাই। সেদিন তুষার সাথে যা করছো, তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাব। তো যাও না, তোমাদের আর কেউ আটকায় রাখে নাই। রাখছি, আমি আটকায় রাখছি। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, কে আসতে বলছো তোমাকে? যাও। এখন তুমি স্কুল বাঙ্ক করা স্টার্ট করেছো, আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো। এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। নানু ভাইকে সরি বলো। আই ডোন্ট সে সরি, আমি সরি বলবো না। হ্যাঁ, সরি বলো। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। বেসিক্যালি ওর কোনো দোষ নেই। মার্কশিটের সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম, আর ওকে আজ স্কুল বাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয় নাই। ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। অনুর কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। অনু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, আমি বুঝিনি। ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট। সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না। বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে। তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। ওদের ডিভোর্সও হয়ে গেছে। তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার। হ্যাঁ বলো। যদি আপনার পারমিশন থাকে, আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। কেন সিম বেঁধে দেখাইতে আসছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনাফ। আর কাউকে লাগবে না আমার লাইফে। আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। ঈশান, কেমন আছো তুমি? তোমাকে যে কত খুঁজছি আমি। তাই কেন আসেন এখানে বারবার? আপনাকে নাচতে নিষেধ করছি? প্লিজ চলে যান তো, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন। চলো, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে দিয়ে কি করবা তুমি? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। চলো বাবা, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, আসো। আমি যাব না। তোমাকে উঠতে বলছি না? আমি যাব না, যাব না, যাব না। নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না। হ্যাপি বার্থডে বন্ধু। এ কি বন্ধু,
তুমি কাঁদছো কেন? না তো, কাচ্ছি না তো। আপনি আবার আসছেন? এই চলো তো। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো, আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? কেউ না আমি, আর কখনো আসবো না। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল। বলো। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। তবে আমি যখন আয়রার দিকে তাকাই না, তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না। আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না। ভালো থেকো ছোট্ট বন্ধু, আর তুমিও ভালো থেকো। আসি।